2026-এর ভোটের মুখে মাদ্রাসা থেকে উদ্ধার হলো পিস্তল, কার্তুজ আর গুরুত্বপূর্ণ নথি। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে এখানে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা হচ্ছিল। মাদ্রাসা প্রাঙ্গণ থেকে কিছু গুরুত্বপূর্ণ সূত্রও পেয়েছে পুলিশ, আর সেই সূত্রের ভিত্তিতে তদন্ত এগোচ্ছে। অভিযানের সময় পুলিশ 3 জনকে আটক করেছে এবং ইতিমধ্যে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ডগ স্কোয়াড এবং এসএফএল টিমকেও সেখানে পাঠানো হয়েছে। বর্তমানে মাদ্রাসাটি সিল করে দেওয়া হয়েছে এবং গোটা এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ পুরো ঘটনা গভীরভাবে তদন্ত করছে। এই একই মাদ্রাসা থেকে আগেও পিএফআই এর সঙ্গে যুক্ত সদস্য উসমান ওরফে সুলতান ওরফে ইয়াকুবকে চকিয়া পুলিশ এবং এসটিএফ তাদের এনআইএ এর সহযোগিতায় গ্রেপ্তার করেছিল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিহারের মতিহারির পূর্ব চম্পারণ এলাকায়। মতিহারি জেলায় পুলিশ একটি বড়সড় অভিযান চালিয়ে চকিয়া থানার অন্তর্গত গান্দোয়ারায় অবস্থিত একটি মাদ্রাসায় হানা দেয়। আর সেই অভিযান চালানো হয় এসপি স্বর্ণপ্রভাতের কাছে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এই অভিযানে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল এবং একটি লাইভ কার্তুজ উদ্ধার করে। ইয়াকুব খান অযোধ্যার নির্মীয়মান রাম মন্দিরের বিরোধী ছিলেন। সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে রাম মন্দিরের জায়গায় বাবরি মসজিদ তৈরির কথা বলেছিল এবং সেটি উড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছিল। এই কাজের জন্য সে অস্ত্র এবং বিস্ফোরকও জোগাড় করেছিল। এমনই তথ্য এনআইএর তদন্তে উঠে এসেছে। এনআইএ সম্প্রতি পাটনার বিশেষ আদালতে ওই মামলায় ইয়াকুব খান ওরফে সুলতান ওরফে ওসমান এবং শাহিদ রাজার বিরুদ্ধে সম্পূর্ণ একটি চার্জশিট দাখিল করেছে। দুজনেই বিহারের পূর্ব চম্পারণ জেলার বাসিন্দা। গত বছর জুলাই মাসে তারা গ্রেপ্তার হয়েছিলেন। এই সাম্প্রতিক অভিযানের পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং সম্ভাব্য বড় কোনো ঘটনার আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে। এই বিষয়ে মতিহারির এসপি স্বর্ণপ্রভাত জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছিল যে ওই মাদ্রাসায় বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা চলছিল। পাশাপাশি সেখানে অস্ত্র কেনা বেচারও তথ্য পাওয়া যায়। এরপর চকিয়ার ডিএসপি সন্তোষ কুমার এবং থানার ওসি মুন্না কুমারের নেতৃত্বে এলাকায় ঘিরে অভিযান চালানো হয়। তল্লাশির সময় একটি পিস্তল, একটি লাইভ কার্তুজ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। এছাড়া 3 জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। পুলিশ চেষ্টা করছে জানতে আটক ব্যক্তিদের কোনো সন্দেহজনক সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা সেই বিষয়টা। একবার শোনাবো মতিহারির এসপি স্বর্ণপ্রভাতের বক্তব্য। इसको एक गुप्त सूचना मिली थी कि थाना अंतर्गत एक मदरसा है जहां पर हथियार की खरीद बिक्री हो रही है। सूचना के सत्यापन करने हेतु पुलिस ने मदरसा की घेराबंदी की और पूरे मदरसा की जांच की और जांच के क्रम में एक पिस्टल और वहां से एक बुलेट जो है, जिंदा कारतूस जो है, पुलिस ने बरामद किया है। बरामदगी के पश्चात उसे विधिवत जब्त किया गया और पूरे मामले की जांच के लिए जो मदरसा के जो मौलवी हैं, केयर टेकर से और मौके पे से जो 3 लोगों को हिरासत में लिया गया है उनसे पूछताछ की जा रही है। मदरसा में कैमरा भी लगा हुआ है, कैमरे को भी खंगाला जा रहा है कि किस अपराधी के द्वारा जो है पिस्टल वहां छुपाया गया था और उसकी क्या मंशा थी। ये पूरी मामले की जांच के लिए एसडीपीओ के नेतृत्व में एक एसआईटी का गठन किया गया है। हम लोग मौके पे डॉग स्क्वाड की टीम और एफएसएल की टीम भी जो है वो भेज रहे हैं। पूरे मामले की जांच की जा रही है और इससे जो है आगे तक अवगत कराया जाएगा। অভিযানের সময় পুলিশ একটি পিস্তল এবং লাইভ কার্তুজ এবং তদন্তে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো তারা উদ্ধার করেছে। প্রমাণ সংগ্রহ আর ঘটনাস্থল পরীক্ষা করার জন্য ফরেনসিক টিম, ডগ স্কোয়াডও মোতায়েন করা হয়। বিহারের মতিহারি জেলায় একটি বড়সড় অভিযানে পুলিশ মাদ্রাসায় হানা দেয় আর সেখান থেকেই পিস্তল, কার্তুজ, গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে। 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত চলায় মাদ্রাসাটি আপাতত সিল করে দেওয়া হয়েছে এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে উদ্ধার এবং সিল করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পূর্ব চম্পারণের এসপি স্বর্ণপ্রভাত জানিয়েছেন, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই সেই অভিযান চালানো হয়। তথ্য অনুযায়ী চকিয়া থানার অন্তর্গত গান্দোয়ার গ্রামে অবস্থিত ওই মাদ্রাসা থেকে অবৈধ অস্ত্রের লেনদেন
বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা চলছিল। দ্রুত পদক্ষেপ নিয়ে চকিয়া থানার ডিএসপি সন্তোষ কুমার এবং থানার ভারপ্রাপ্ত আধিকারিক মুন্না কুমারের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল এলাকা ঘিরে ফেলে। তারাই তল্লাশি অভিযান শুরু করে। অভিযানের সময় একটি পিস্তল, কার্তুজ এবং গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়। পাশাপাশি ফরেনসিক টিম, ডগ স্কোয়াডও ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহের কাজ শুরু করে। পুলিশ বর্তমানে আটক 3 জনকে জিজ্ঞাসাবাদ করছে। তারা কোনো সন্দেহভাজন চক্র বা সংগঠনের সঙ্গে যুক্ত কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মাদ্রাসা এবং আশেপাশে এলাকার মোবাইল ফোন, সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কোনো বড় ষড়যন্ত্র এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কিনা সেটাও জানার চেষ্টা হচ্ছে পুলিশের তরফে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে এই মাদ্রাসাটি আগেও কিন্তু তদন্তের আওতায় এসেছিল। 2023 সালে নিষিদ্ধ সংগঠন পিএফআই এর সঙ্গে যুক্ত বলে পরিচিত ইয়াকুব খান ওরফে উসমান ওরফে সুলতানকে একই স্থান থেকে বিহারের এটিএস এবং স্থানীয় পুলিশ কেন্দ্রীয় সংস্থার সহযোগিতায় গ্রেপ্তার করেছিল। অভিযোগ, ইয়াকুব চকিয়া এলাকায় প্রশিক্ষণ শিবির চালাতো এবং অযোধ্যার রাম মন্দিরের বিরুদ্ধে উস্কানিমূলক সে বক্তব্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পিএফআই যোগ সহ সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। যে মাদ্রাসা থেকে অস্ত্র উদ্ধার হয়েছে মতিহারি, বিহারের মতিহারি জেলা, সেই ছবিটা আমরা দেখাচ্ছি। এখনো পর্যন্ত গোটা এলাকায় কিন্তু পুলিশ ঘিরে রেখেছে। তদন্তের স্বার্থে মাদ্রাসা সিল করে দেওয়া হয়েছে। পুলিশ পিকেট সেখানে বসানো হয়েছে। আশেপাশে এলাকার মানুষজনকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা। আশেপাশের যে সমস্ত সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলোও খতিয়ে দেখছেন পুলিশ। পাশাপাশি ওই এলাকার মোবাইল ফোনের যে টাওয়ার লোকেশন সেটাও খতিয়ে দেখা হচ্ছে। কারণ পুলিশ জানতে চাইছেন, তদন্তকারী আধিকারিকরা তারা জানতে চাইছেন এই যে মাদ্রাসা থেকে অস্ত্র উদ্ধার হয়েছে এই ঘটনার সঙ্গে কোনো নিষিদ্ধ সংগঠন তারা যুক্ত রয়েছে কিনা, বড়সড় কোনো নাশকতার ছক রয়েছে কিনা, গোটা বিষয়টা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। আরও একবার শোনাবো মতিহারির এসপির বক্তব্য। अंतर्गत पुलिस को एक गुप्त सूचना मिली थी कि थाना अंतर्गत एक मदरसा है जहां पर हथियार की खरीद बिक्री हो रही है। सूचना के सत्यापन करने हेतु पुलिस ने मदरसा की घेराबंदी की और पूरे मदरसा की जांच की और जांच के क्रम में एक पिस्टल और वहां से एक बुलेट जो है, जिंदा कारतूस जो है, पुलिस ने बरामद किया है। बरामदगी के पश्चात उसे विधिवत जब्त किया गया और पूरे मामले की जांच के लिए जो मदरसा के जो मौलवी हैं, केयर टेकर से, और मौके पे से जो 3 लोगों को हिरासत में लिया गया है उनसे पूछताछ की जा रही है। मदरसा में कैमरा भी लगा हुआ है, कैमरे को भी खंगाला जा रहा है कि किस अपराधी के द्वारा जो है पिस्टल वहां छुपाया गया था और उसकी क्या मंशा थी। ये पूरी मामले की जांच के लिए एसडीपीओ के नेतृत्व में एक एसआईटी का गठन किया गया है। हम लोग मौके पे डॉग स्क्वाड की टीम और एफएसएल की टीम भी जो है वो भेज रहे हैं। पूरे मामले की जांच की जा रही है और इससे जो है अग्रतर अवगत कराया जाएगा। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। অবশ্যই নজর রাখবেন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।